ভিডিওগুলো কিন্তু প্রায় ১ মাস আগেই করা। এই ভিডিওটা কিন্তু দুর্গাপুজোর আগে। হঠাৎ করে আমার ফোনটা ভেঙে যাওয়ার দরুন কিন্তু আমি আর কোনো রকমভাবে পুজোর ভিডিও আপলোড করতে পারিনি। প্রায় ১ মাস পর আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি। তাই ভাবলাম যে যেইটুখানি ভিডিও আমার কাছে কালেক্ট করা ছিল সেখান থেকেই শুরু করি। আমাদের পাড়ায় কিন্তু পুজো হয়, আর পাড়ার পুজোটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাত ধরেই হয়। আর পুজোর আগে কিন্তু আমাদের ছিল প্রচুর তোড়জোড়। ইচ্ছে ছিল আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, কিন্তু সেগুলো সবটাই ক্যামেরাবন্দি করা হয়েছে, কিন্তু সেগুলো আর আপলোড করার সুযোগ পাইনি। তার কারণ আমার চ্যানেলও এই ফোনে, এমনকি আর আমি কিন্তু ভিডিও আপলোড সেই কারণেই করতে পারিনি। পুজোর ঠিক আগে আগে আমার মামামের জন্য জামাকাপড় কিনতে আমরা চলে গিয়েছিলাম সোদপুরে। বছরটা কিন্তু একটু বেশিই ড্রেস পারচেস করা হয়েছে, তার কারণ সামনেই আছে কিন্তু আমার ছোট বোনের বিয়ে। আর যেহেতু বিয়ে বাড়ি রয়েছে, তার জন্য কিন্তু যেহেতু পুজোর সময় ভালো ভালো ড্রেসের কালেকশন থাকে, আমরা কিন্তু একটু বেশি করে ড্রেসই বলতে গেলে পুজোর সময় কিনে নিয়েছি। আর শপিং করতে এসে মামামের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য মিয়ামর থেকে ওর জন্য একটু প্যাটিস, পেস্ট্রি এইসব কিন্তু কিনে নিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওগুলো শুধু ভিডিও না, সত্যি কথা অনেক অনেক স্মৃতি। যেমন এই ভিডিওর এখন ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি যে ১ মাস আগে এই দিনে এই জিনিসগুলো কিন্তু ঘটেছিল। দেখুন, মাম্মাম না শপিং করতে এসে ও একদম দাঁড়িয়ে থাকতে পারছিল না, তার জন্য ওকে একটুখানি বসিয়ে দিলাম। এরপর না মাম্মামকে ড্রেসগুলো সমস্ত ট্রায়াল দিয়ে দিয়ে দেখিয়েছি। এই যে এই ড্রেসটাও কিন্তু আমরা নিয়েছি। তারপর এই একটা ড্রেস, এই ড্রেসটাও কিন্তু পারচেস করেছি। মামামকে পরে না এই ড্রেসগুলো বেশ মিষ্টি লাগছিল, যদিও বা মায়ের মুখে বাচ্চাদের মানে সুন্দর লাগে সেই কথা নাকি বলতে নেই। তারপর আমি আমার জন্যও কিছু ড্রেসের কালেকশন দেখছিলাম, আর সত্যি কথা এখানে না ড্রেসের কালেকশনগুলো বেশ ভালো ছিল। তো এখানে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল, যেখানে দেখুন এই সামনে আপনারা যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আমি বেশ কয়েকটা কালেক্ট করেছি। আর আমিই মনে হয় একমাত্র মানুষ যে দুর্গাপুজোর ভিডিও, কালী পুজো, লক্ষ্মী পুজো সমস্ত পুজো শেষে কিন্তু আপলোড করছি চ্যানেলে। কিন্তু কোনো উপায় নেই, আমি কিন্তু এখন বাধ্য, ভিডিওগুলো আপলোড না করলে কিন্তু আমি পরপর ভিডিও দিতে পারবো না। শপিং কিন্তু আমাদের হয়েই গেছে, আর এই দেখুন কত শপিং সেই সময় আমরা করেছিলাম। আমাদের যে পুজো হয় তার কিন্তু অস্ত্র, ঠাকুর, দশকর্মা জিনিস সমস্তই কিন্তু আমাদের শ্বশুরমশাই আমাদের বাড়ির তরফ থেকেই কিন্তু দিয়ে থাকে প্রতিবার। আর আমাদের এই পুজোর কিন্তু বয়স হয়ে গিয়েছে প্রায় ৫ বছর। এখানে কিন্তু মা আর কাকিমা মিলে সমস্ত কিছু নিতে এসেছিলো, অর্থাৎ দশকর্মা জিনিস। সো আজকে এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের সাথে সামান্য একটুখানি শেয়ার করলাম। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আপনাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কিন্তু লাইক করে আর কমেন্ট করে আমাকে একটু মোটিভেট করবেন। যেহেতু অনেক দিন পর আসলাম, অনেকটাই কিন্তু আশা রাখছি আপনাদের কাছে। আশা করি আপনারা বিফল করবেন না।